শ্রীমঙ্গলে প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে বের হয়ে গ্র্যান্ড সুলতানের পাশ দিয়ে যখন আমরা মাধবপুর লেকে যাচ্ছিলাম, তখন পাহাড়ের পাশ ঘেঁষে যে রাস্তাটি বয়ে চলেছে তার কিছু দৃশ্য ক্যামেরায় করার চেষ্টা দেখতে পাচ্ছেন। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে আঁকা বাঁকা সাপের মতো রাস্তা। এখানে একটু পর পরে রাস্তার ব্যাগ দেখলে অত্যন্ত ভয়ঙ্কর মনে হয়, কারণ একটি গাড়ি যখন ট্রান নেই আর একটি গাড়ি দেখতে পায় না, তারপরও অত্যন্ত গতিতে বয়ে চলেছে বিভিন্ন ধরনের গাড়ি, যেমন পোস্টার, চাঁদের গাড়ি, প্রাইভেট কার, সিএনজি, অটো রিক্সা ও মোটরসাইকেল। দুই পাশে দেখতে পাচ্ছেন পাহাড়, গাছগাছালিতে ভরা, তার মাঝখান দিয়ে বয়ে চলা রাস্তা। অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি যা আমাদের এই বাংলাদেশ। যেদিকে দুই চোখ যায় এই শ্রীমঙ্গলে শুধু চায়ের বাগান আর বাগান। শ্রীমঙ্গলের মূলত একটি পাহাড়ের রাজ্য বলা চলে। এখানে অনেক ছোট বড় পাহাড় রয়েছে। এগুলোতে যারা আসে তারা বেশিরভাগই দেখি মাধবপুর লেকে যায়। তা আমরাও গেলাম, সেখানে গিয়ে একটু বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমরা মাধবপুর লেকের সৌন্দর্য তেমনভাবে করতে পারি। আমরা অত্যন্ত বৃষ্টির কারণে এবং রাস্তা কাদা মারতে হওয়ার কারণে মাধবপুর লেকে গিয়ে পাহাড়ের চূড়ায় ওঠার যে ইচ্ছা ছিল সেটিও হয়। তবে রাস্তার চারপাশে যে অপরূপ সৌন্দর্য আমরা দেখেছি যাত্রাপথে, এটি অনেকটা মন কেড়ে নেওয়া। এখানে পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা যে রাস্তাটি, রাস্তার আমাদের গাড়ি থেকে আমরা যে দেখতে পাচ্ছি এত সুন্দর পাহাড়ে চায়ের বাগান, এগুলো আসলে আমরা যখন ভিডিওতে দেখি মনে হয় এগুলো আর্টিফিশিয়াল। আসলে এগুলো এইভাবেই ন্যাচারালি বা কৃত্রিমভাবে চাষাবাদ করে এগুলো তৈরি করা হয়েছে, কিন্তু দেখতে আসলে আর্টিফিশিয়াল দৃশ্যের মতো, কিন্তু বাস্তব। তো অন্যরকম সৌন্দর্যের এক রাজ্য বলা চলে। গাছপালাগুলো অনেক সুন্দর, সবুজ আর সবুজের সমারোহ। এখানে রাস্তায় চলার পথে অনেক সময় দেখবেন যে লাউয়াছড়াতে কিছু বানর রয়েছে, যেখানে মানুষের হাত থেকে বিভিন্ন ফল বা প্যাকেট নিয়ে দৌড় দেয়। সাবধান থাকবেন।